গ্রামের মানুষের জীবনের দৈনন্দিন কর্মকাণ্ডগুলি সুন্দরভাবে উপস্থাপন করে একটি কন্টেন্ট তৈরি করা যায়। আসেন আমরা আজকে গ্রামের আমের সময় রাজশাহী জেলার বাঘা উপজেলার একটি আম পাড়ার ঘটনা এবং আম কিভাবে গাছ থেকে পাড়তে হয়, ক্যারেট করতে হয়, এটা বাসায় নিয়ে আসতে হয়, সেই বিস্তারিত বিষয়গুলি আজকে আপনাদের সামনে তুলে ধরি। আমি আমার ছোট ভাই আমপাড়ার লগা, এখানকার গ্রামীণ ভাষায়, এখানকার ভাষাতে এগুলাকে কুটা বা লগা বলে, এগুলা নিয়ে আমরা চলে গেলাম পদ্মার চরে আমবাগানে আম পাড়ার জন্য। অনেক হিজিবিজি রাস্তা ছিল, লগাটা কাঁধের উপর করে নিয়ে যাচ্ছিলাম, অনেক রিস্ক ছিল। হিজিবিজি বাঁকা রাস্তা দিয়ে সাপের মতো চলে গেলাম আমবাগানের দিকে। সুন্দর সুন্দর খিরসাপাত আমগুলা পাড়লাম। এই আমগুলো অনেক যত্ন সহকারে পাড়া লাগে। আমগুলা পেরে কষগুলা ঝরানোর পরে এগুলা প্যাকেজিং করতে হয়, নয়তো এরকমটা গাছ থেকে আম ছিঁড়ে প্যাকেট করলে এগুলো ঘেমে নষ্ট হয়ে যায়। গাছ পাকা আমগুলাও পাওয়া যায়, তবে গাছ পাকা আমগুলা এগুলো প্যাকেট করে বা কার্টুন করে এগুলো কোথাও পাঠানো যায় না, এগুলো নষ্ট হয়ে যায়। গাছ পাকা আমগুলা পারলে সাথে সাথে খেয়ে নিতে হয়। এই যে গাছ পাকা আম পেরেছি একটা। আমার ছোট চাচ্চু আমাকে আম দেখাচ্ছে, গাছ পাকা আম আর একটা পাওয়া গেছে, এটাও পারলাম। এই যে আমার ছোট ভাই আম পারছে, আমি আবার মজা করে বললাম, ছোট ভাই তুমি নিজের গাছের আম পারো, অন্যের গাছের আম পারা ভালো না। গ্রামের মানুষ পাশাপাশি আম গাছ অনেক থাকে, তারপর যার যার আম শেষেই পারে, কেউ কারো আম পারে না। চাচা গ্রামের সবজি নিয়ে আসছে, সবজিগুলো অনেক টাটকা, অনেক সুন্দর। এখানে ধুমা বলে এগুলাকে। আম পাড়া শেষ, এখন ক্যারেটে করে ছোট মোটর সাইকেলে করে আমরা বাসার দিকে নিয়ে যাচ্ছি। আগে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ব্যবহার হতো, এখন মোটর সাইকেল ব্যবহার হয়।